ভোট এগিয়ে আস্তে আস্তেই আমি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের যতগুলো চ্যানেল ছিল কেউ তৃণমূলের পক্ষে, ম্যাক্সিমাম বিজেপির পক্ষে, একটা দুটো সিপিএমের পক্ষে নিয়ে পড়েছে, রাইট? এবার সমস্যা কি হচ্ছে, আমি যখনই দেখুন, আমি তো কাউকে সাপোর্ট করা বা আমি অন্য দেশের নাগরিক, আমার যেটা মমতা ব্যানার্জির, মোদির বা বামফ্রন্টের ভালো লাগলে ভালো বলি, খারাপ লাগলে খারাপ বলি, ভালো খারাপ দুটোই বলি। আমার মধ্যে কোনো এসব ইয়ে নেই যে আপনি পাবেন যে কোনো পার্টিকে আমি সাপোর্ট করব। তো মানুষের মনটাকে এই বিভিন্ন চ্যানেলগুলো এমনভাবে পোলারাইজ করে দিয়েছে, মানে যেসব তৃণমূলের চ্যানেল তারা বিজেপিকে এত খারাপভাবে রিপ্রেজেন্ট করেছে, এদের কাছে মানে বিজেপি হচ্ছে একটা নিষিদ্ধ সংগঠনের নাম। তেমন তৃণমূলকে এমনভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে যেন তৃণমূলের নেত্রী সবসময় চোর ডাকাত, আর তার ছাড়া কিছু নন তিনি। ওকে, তো আর সিপিএমের কথা ছেড়ে দিন, তাদের সম্বন্ধে আমি নিজেই খুশি নয়, তো আমি আর কী বলবো। তো সমস্যা হচ্ছে, এরকম পোলারিটি থাকলে তো রাজনীতি একটা ভয়ঙ্কর জায়গায় চলে যাবে, রাইট? বিজেপি, তৃণমূল এগুলো সবই, সিপিএম এগুলো সবই সংবিধান সম্মত একটা দল, সংবিধান মেনে চলা দল, সোকল বিশ্বাস করতে হবে সেটাকে, যদিও তারা সংবিধান অনেক ক্ষেত্রেই মানে না। কিন্তু মুশকিল হচ্ছে যে জনগণের মধ্যে যদি, সমর্থকদের মধ্যে এরকম যদি বিষাক্ত একটা পরিস্থিতি তৈরি হয় তিনটে পার্টির মধ্যে, সেটা পশ্চিমবঙ্গে কিন্তু মারামারি খুনোখুনি হবে। এমনিতেই পশ্চিমবঙ্গের রাজনৈতিক খুনোখুনির পরিমাণ একটা সময়, যখন এক সময় মানে কাশ্মীর যখন উত্তাল, কাশ্মীরে যখন প্রচণ্ড সন্ত্রাসবাদী খুন খারাপি চলছে, তখন কাশ্মীরের থেকেও পশ্চিমবঙ্গের দ্বিগুণ খুন খারাপি হতো শুধু রাজনৈতিক কারণে। এটা এবং সিপিএমের কারণেই হয়েছে, কারণ সিপিএম এই পলিটিসাইজেশনটা করেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি আনডাউটেড মুখে বলবো, প্রথমে কংগ্রেস 1972 সাল থেকে 77 সালে সিদ্ধার্থ শঙ্কর রায় পশ্চিমবঙ্গে খুনোখুনি রাজনীতি আমদানি করে, সেটাকে সিপিএম আরও বাড়িয়ে নিয়ে যায়, এখনও সেটা চলছে আর কি। প্রতিটা পার্টিরই যোগ আছে। তো এইরকম পরিস্থিতি চলতে থাকলে পশ্চিমবঙ্গে এমনিতেই যেখানে রাজনীতি সংঘর্ষ হয়, সেখানে যদি একটা পার্টির সাথে অন্য পার্টির সম্বন্ধে এইভাবে একটা মানে মিডিয়া এবং চ্যানেলগুলো বিষিয়ে দেয়, পশ্চিমবঙ্গের অবস্থা কিন্তু আরও খারাপ হবে। এখানে আরোই কোনো শিল্প আসবে না, আরও মায়ের ভোগে যাবে। এবার আপনাদেরই দায়িত্ব এটা বোঝায় যে এই চ্যানেলগুলো আপনাদের কী করে ব্রেন ওয়াশ করছে। আপনারা বোঝার চেষ্টা করুন যে অ্যাকচুয়াল সত্যি কিন্তু কোনো চ্যানেলই বলে না, একতরফা খবর দেয় এবং একটা অন্য পার্টিকে অত্যন্ত বাজে হিসাবে দেখায়, হুইচ ইজ ভেরি ব্যাড। যার জন্য আমি মমতার প্রশংসাও করি, আবার বিরোধিতাও করি, মোদির প্রশংসাও করি, বিরোধিতাও করি।